দেখছেন সংবাদ সারাদিন। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। প্রশ্ন ফাঁসের আঁচ সংসদের নিট নেট নিয়ে আলোচনার দাবি, বিরোধীদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি সরকার। দাবি, এনডিএর অধিবেশনের শুরুতেই 2 কক্ষ স্থগিত ঘোষণা, বেলা 12টা পর্যন্ত স্থগিত। লোকসভায় মুলতবি প্রস্তাবের নোটিশ কংগ্রেসের। নেট নিট নিয়ে আলোচনার দাবি, বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এনডিএ। শুরুতেই 2 কক্ষ স্থগিতের ঘোষণা করা হয়েছে, বেলা 12টা পর্যন্ত স্থগিত লোকসভায় মুলতবি প্রস্তাবের নোটিশ কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, অধিবেশনের শুরুতে 2 কক্ষ স্থগিতের ঘোষণা, বেলা 12টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। লোকসভার মুলতবি প্রস্তাবের নোটিশ পড়েছে কংগ্রেসের পক্ষ থেকে, কি জানতে পারছো? হ্যাঁ সুদীপ্ত, সেটা হচ্ছে যে এটা খুব প্রত্যাশিত ছিল, কারণ সংসদ বসার অনেক আগে থাকতেই এই নিট কেলেঙ্কারি যবে থেকে সামনে এসছে তবে থেকেই বিরোধীরা কিন্তু রাস্তায় নেমেছিল। এবার সেই রাস্তায় যে নামা আন্দোলন, সেটা যে সংসদের ভেতরে পৌঁছে যাবে, এটা খুবই প্রত্যাশিত বিষয়। সুতরাং তারা গতকালকেও এই নিয়ে যখন পার্লামেন্টের মধ্যে তারা রাষ্ট্রপতি যখন এই প্রসঙ্গটা তোলেন যে নিটে কেলেঙ্কারি, তখন একটা হইচই করেছিল, তখনই বোঝা গিয়েছিল। আজকে তারা মুলতবি প্রস্তাব এনেছে রাজ্য বিধানসভায়, এই উচ্চ কক্ষে অর্থাৎ রাজ্যসভায় আপের সঞ্জয় সিং মুলতবি প্রস্তাব এনে আলোচনা চেয়েছিল। এদিকে চেয়েছিলেন কেসি বেণুগোপাল নিম্ন কক্ষে অর্থাৎ লোকসভাতে, তিনি চেয়েছিলেন আলোচনা মুলতবি প্রস্তাব এনে, এবং সেটা যথারীতি দুটি ক্ষেত্রেই যারা সভার পরিচালক, এখানে অধ্যক্ষ এবং ওখানে চেয়ারম্যান, তারা কেউই তাতে রাজি হননি। তাতে তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে বিক্ষোভের ফলে মুলতবি হয়ে গেল। মজার ব্যাপার সেটা হচ্ছে যে একটা অধিবেশন প্রথম দিন, সেই অর্থে বলতে গেলে তার কার্যকরী অধিবেশন প্রথম দিন আজ শুরু হতে না হতেই বিক্ষোভ। তার কারণ কিন্তু এই যে সরকার পক্ষের অসহনশীল মনোভাব। এদিকে মোদী প্রথম দিন সংসদে ঢোকার সঙ্গে সঙ্গে বলেছিলেন তিনি সহমতের ভিত্তিতে চলতে চান। সহমত কোথায়? নেই। কোথায় ঐক্যবদ্ধ আলোচনা? তাও নেই। উত্তর দিতে প্রস্তুত এনডিএ, এমনটা বলা হয়েছে। এরপরেও কি কোনো উত্তর থাকে? জয়ন্তদা, কি বলবেন? না, উত্তর দিতে বলা, উত্তরকে আমি আলোচনাটা করতে হবে। আমি তো আমার প্রশ্ন করবো, তারপর তুমি উত্তর প্রসঙ্গ আসবে। তুমি মুলতবি প্রস্তাবে না আলোচনাটাকে তুমি অনুমোদন দাও। তুমি তোমার মতন করে একটা উত্তর দেবে, সেই উত্তরের পক্ষে আবার আমি বলবো, তারপরে একটা সময় স্পিকার বলবেন আর এই নিয়ে প্রশ্ন উত্তর করা যাবে না, হয়ে গেল, মিটে গেল। আর আমারও তো প্রশ্ন আছে, আমার প্রশ্ন মানে জনগণের প্রশ্ন আছে, সাধারণ মানুষের প্রশ্ন আছে। 25 লক্ষ পরীক্ষার্থী, চারটেখানি ব্যাপার। তাছাড়া নিটের সঙ্গে তো নেটও স্থগিত হয়ে রয়েছে, সামগ্রিক বিষয়টা রয়েছে। তো সাধারণ মানুষের যে প্রশ্ন তো কোনো ব্যক্তির প্রশ্ন নয়, কোনো সাংসদ প্রশ্ন করেছেন বিষয়টা তা নয়, সাংসদ জনপ্রতিনিধি অর্থাৎ জনতার প্রশ্ন। তো সেই ক্ষেত্রে মুলতবি প্রস্তাব এনে আলোচনা করে সার্বিকভাবে তার জবাব যদি 1-2 করে দিতে পারতেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাহলে তার একটা মনে হয় আমি নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো, আমি এই পদক্ষেপ করেছি, ব্যাস হয়ে গেল, সভাতে আলোচনা শেষ, এবার অন্য বিষয়ে চলে এসো। এই কৌশল শাসক নীতি চাইছে। আমি আবারও বলছি যে প্রথম দিন এই ধরনের বিক্ষোভ থেকে সভা বানচাল হয়ে যাওয়া বা মুলতবি হয়ে যাওয়া, এটা খুব এর নজির খুব একটা নেই। এবং মনে রাখতে হবে, এবার এমন একটা সরকার গঠিত হয়েছে কেন্দ্রে, শাসক দল, যারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ নেই। একদমই তাই। অনেক ধন্যবাদ ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। একেবারে এই প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে, অর্থাৎ নিট এবং নেটের যে দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতিকে সামনে রেখে এবার বিরোধীরা সরব হয়েছে 2 কক্ষে, একদিকে রাজ্যসভা অর্থাৎ উচ্চ কক্ষ, অন্যদিকে নিম্নসভা অর্থাৎ লোকসভা।